হ্যালো বন্ধুরা, তো আমাদের এই খবরটা তোমরা সকলেই শুনেছো যে অল্পনা রুবি ব্লগের খুবই খারাপ খবর। অল্পনা রুবি যে ব্লগ ভিডিও করতো দিদি ভাইরা, তো সেই দিদি ভাইটা মারা গেছে। খুব ভিডিও ভালোই লাগতো সবাইকারই, ভিডিও মানে মনের মতন হতো বা দেখতাম সবসময়তেই। দিদির ভিডিও দিদির কেউ এরকম হয়ে যাবে আমরা বুঝতে পারিনি। দিদি ভাইয়ের ভিডিও মানে মা আমার থেকেও মা ভীষণভাবে দেখতো, আর মা বারবার বলতো যে আমরাও এরকমভাবে ভিডিও করব, আমরাও এরকমভাবে দেখ যে এরা কি সুন্দর ভিডিও করছে। যে মেল বা ঝগড়া শুনতে বা দেখতে খুবই ভালো লাগে, কারণ ওনারা সবসময় ঝগড়া করে বা কখনো কখনো ভালো সব কিছুই ভিডিওগুলো বানাতো। ওদের মানে খুব একটা মানে যে খুব বড় লোক বা খুব ভিআইপি ঘর থেকে তারা বিলং করছে তা না, গরিব মানুষও যে এরকমভাবে একটা মুখের এক্সপ্রেশন মানে এত আনন্দ হাসি ফুর্তির মাঝে ভিডিও বানাতো, মানে সত্যি দেখে পরে সবাইকার আমাদের খুব ভালো লাগতো। আর আমাদের কেন গোটা ইউটিউব ফ্যামিলি মানে দিদিভাইকে এত ভালোবাসা দিয়েছে যে 2 বছরের মধ্যে দিদিভাই অনেকটা উন্নতি করেছে। কিন্তু এমনই কপালটা যে কিছুদিনের মধ্যেই তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাহলে মানে মা স্বামী কতটা কষ্ট হচ্ছে যে না, তার একটা জিনিস কি যে আমরা না হলে 2 দিন পর ভুলে যাব, কিন্তু তার যে মা কোনোদিনই ভুলতে পারবে না। দেখো মা ফাইনালি কাঁদছে, কারণ দিদিভাইয়ের জন্য প্রচুর কষ্ট হচ্ছে, কারণ মা সবসময় দিদিভাইদের ভিডিও দেখতো, আর এইভাবে চলে যাবে আমরা কেউ আশা করি। অনেকই ছোট কিন্তু অত সুন্দর ভিডিও করতো, মানে আমরা দেখেও শান্তি পেতাম যে যাক ভালো ভিডিও করছে, আমাদের ভালো লাগতো, আমরা ওরকম চেষ্টা করতাম, কিন্তু আমরা তো ওরকম পারি না। ওর ভিডিও আমাদের খুবই ভালো লাগে। তারপর মা প্রথমে বিশ্বাস করেনি, মা অনেক জায়গায় এরকম ভিডিও দেখছে যে মারা গেছে আমি বলি ফেক বটে, সত্যি না, কিন্তু সত্যিই দেখা যাচ্ছে। কিন্তু তারপরে আমরা খবর নিলাম ঠিকঠাক, কারণ জানতাম যে দিদি কিছুদিন ধরে অসুস্থ ছিল, দিদির কিডনিতে স্টোন হয়েছিল। আমরা মানে এটা জানতাম, দিদি লাইভে এসে অনেকবার ভিডিওতে বলেছে যে এরকম তার শরীরে এরকম প্রবলেম দেখা দিয়েছে, কিন্তু এইভাবে চিকিৎসার ওষুধ তো বেরিয়েছিল, কিডনির তো পাথর হয়েছিল, ওষুধ তো বেরিয়েছিল, কীরকম ভাবে চিকিৎসা করলো আমরা বুঝতে পারিনি। তাহলে ঘড়িতে যে শেষ হয়ে যাবে সেটা আমরা বুঝতে পারিনি। তাহলে মানে এইরকম একটা উন্নত যুগে বা উন্নত দেশে দাঁড়িয়ে যা যুগ যা ডাক্তারি মানে সব রোগের ওষুধ এখন বাইরে। আর দিদি বেঙ্গালুরু গিয়েছিল চিকিৎসার জন্য। দিদি প্রথমে হয়তো হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করছিল, তো সেটার থেকে তার যে দিদির যে ভিউয়ার্স আছে তারা বলেছিল যে দিদি ভাই তুমি ভালো জায়গায় কোথাও ট্রিটমেন্ট করাও, তো দিদি তার জন্যই দিদি গিয়েছিল বেঙ্গালুরু চিকিৎসা করাতে, কিন্তু তার আর শেষ রক্ষা হলো না। খুব অল্প দিনের মধ্যে দিদিভাই আমাদের কাছে এত জনপ্রিয় হয়ে উঠেছিল যে মানে দিদিভাইকে এত সহজে ভুলে যাওয়াটা না মানে মেনে নেওয়া যাচ্ছে না যে এরকমভাবে দিদিভাই আমাদের ছেড়ে চলে যাবে। আর তারপরে দিদিভাইয়ের মায়ের একটা মাত্র মেয়ে ছিল, তাহলে মায়ের মন এবারে মা কীরকম আছে আমরা সেটা ফিল্ম করি, কারণ আমিও একমাত্র মেয়ে আমার মায়ের। আমি যদি বলি যে আমার মায়ের কী অবস্থা, সেই রকম চিন্তাটা আমার হচ্ছে। তাহলে যে কি হতে পারে, মা সবসময় ভিডিওটা দেখার থেকেই মা প্রচণ্ড কাঁদছে যে এরকম কী করে হলো। আর মা মানে কি বলবো, মা এরকম পর্যন্ত বলেছিল যে ওরা যদি কোথাও আসে তাহলে মা যাবে সেখানে ওদের সাথে দেখা করতে, কারণ এত ওদের অভিনয় মায়ের ভালো লাগে। তো কিছু এমনভাবে ডাক্তার দেখালো যে একটু ভালো হলো। দিদিভাই 10 দিন আগে পর্যন্ত ব্লগে বললো যে দিদিভাই ট্রিটমেন্ট করাচ্ছে ভালো করে, দিদিভাই একটু হলেও ভালো আছে, কিন্তু এইভাবে যে চলে যাবে সত্যি আমরা ভাবতে পারিনি। তো কেন্দ্র না, কি করবে, ভগবানের এখানেই থাকুক সবাই, তোমরা প্রার্থনা করো যেন ভালো থাকে, যেখানেই থাক মানে যেরকমভাবেই থাকছে যেন ভালো থাকে। আমরা তো তার থেকে আর বেশি কিছু চাইতে পারি না, শুধু এইটুকুই চাইছি যে যেন দিদিভাই ভালো থাকে, যেখানে থাক দিদিভাই যেন ভালো থাকে। আর দিদিভাইকে মাকে বলবো কিছু করার নেই, এটা মেনে নিতে হবে, এটা ভগবান দিয়েছে। যখনই দিদিভাই একটু সুখের মুখ দেখলো, এতদিন সে খুব গরিব ঘরের মেয়ে ছিল বলে অনেক অনেক পরিশ্রম করেছে, নিজে অনেক স্ট্রাগল করেছে, তারপরে যে এরকম হয়ে যাবে ভাবতে পারিনি আমরা। তো একটাই প্রার্থনা করবো, সবাই আপনারা প্রার্থনা করুন, আমাদের তো আর বেশি কিছু চাওয়ার নেই, শুধু